ভোর থেকেই মানুষের এমন ঢল জাতীয় ঈদগাহের দিকে ঈদুল আজহার প্রধান জামাতে অংশ নিতে। ভেদাভেদ ভুলে আনন্দের এই দিনে সারিবদ্ধভাবে ঈদগাহে প্রবেশ করেন সবাই। বিভিন্ন শ্রেণী পেশার হাজারো মানুষের সঙ্গে নামাজে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্য, বিচারপতি, রাজনীতিবিদ ও মুসলিম দেশগুলোর কূটনীতিকরা। নামাজ শেষে খুতবার পর মোনাজাতে দেশের কল্যাণ ও মানুষের সুস্থতার জন্য করা হয় দোয়া। পরে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান প্রধান উপদেষ্টা। সবাইকে আজকে একসঙ্গে ঈদের জামাতে পেলাম, সবাইকে ঈদ মোবারক জানালাম। সবাই এই পবিত্র দিনে দেশের মঙ্গলের জন্য দোয়া করবেন। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। নামাজ শেষে একে অপরের সঙ্গে কোলাকুলি ও কুশল বিনিময় করেন সবাই। এই ঈদের উৎসবটা সবার মাঝে ছড়িয়ে পড়ুক, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সবাই একসাথে চলতে পারি। ধনী দরিদ্র সবার যাতে ঈদ ভালো কাটে। ত্যাগের যে বার্তা, এটি যেন আমরা ব্যক্তি জীবনে গ্রহণ করতে পারি। ঈদগাহের পাশাপাশি জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে ঈদের 5টি জামাত অনুষ্ঠিত হয়। দুই জায়গাতেই নারীদের নামাজ পড়ার জন্য ছিল আলাদা ব্যবস্থা। নিরাপত্তা নিশ্চিতে ছিল আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থা। ত্যাগ ও আত্মশুদ্ধির বার্তা নিয়ে বছর ঘুরে আবার এসেছে ঈদুল আজহা। আনন্দের এই দিনটি সমাজে ছড়িয়ে দিবে সম্প্রীতি ও সৌহার্দ্য, বয়ে আনবে সুখ ও সমৃদ্ধি, এমনটাই প্রত্যাশা নানা শ্রেণী পেশার মানুষের। মাশরুক রাহাত, মাছরাঙা সংবাদ, ঢাকা।